আল্লাহ বলেন দুনিয়াতে যারা দুইটা গুণ অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। এই দুইটা গুণ শুধু নারীরা করবে, পুরুষরা করবে না, এমনটাকে বলেন। আল্লাহ বলেন এই দুইটা গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। এই দুইটা পুরস্কার আগে শুনে নাও। আল্লাহ বলেন যারা ওই দুইটা গুণ অর্জন করবে ওই দুই গুণওয়ালার প্রথম পুরস্কার হলো তাদের দুনিয়ার জীবনে কবরে মিজানে পুলসিরাতে কোথাও কোনো ভয় চিন্তা পেরেশানি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ওই দুই গুণ যারা অর্জন করবে আল্লাহ বলে তাহলে তো দুনিয়ার জীবনে মিজানে পুলসিরাতে কোথাও কোনো ভয় চিন্তা পেরেশানি থাকবে না। ওই দুই গুণওয়ালা আল্লাহর কবরে যাইতে দেরি হবে, ওই কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মালিক ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বি বলেন যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা কথা বলে আমাদের রব, বলেন আল্লাহ, বলেন তো আপনার আমার রব কে? এই স্বীকারোক্তি তো আমরা রূহের জগতে দিয়েছি। আল্লাহ যখন রূহের জগতে আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সেদিন তো রূহের জগতে আমরা সকলেই বলেছিলাম মালু বালাহা, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের মালিক। আল্লাহ রাজিয়া বান্দা রূহের জগতে আমি আল্লাহকে রব বলে স্বীকার করলাম। দুই নাম্বার গুণের জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, দুই নাম্বার গুণের জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। তোমরা রূহের জগতে আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়ায় যাওয়ার পর মৃত্যু পর্যন্ত যদি এই রবের উপরে অটল অবিচল থাকতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ওই দুই গুণের মালিকানা দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব হলাম আমি আল্লাহ। বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোমাদের রব, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি। দুনিয়াতে আসার পর বান্দা যদি ক্ষমতার লোভে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে, বাড়ি গাড়ি লোভে পড়ে, ঈমানটাকে না দেয়, আল্লাহ জানে বান্দা ওই বান্দাকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার হলো আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই বান্দার দুনিয়ার জীবনে মিজানে কবরে পুলসিরাতে কোথাও কোনো ভয় চিন্তা পেরেশানি থাকবে না। ওই দুই গুণওয়ালা বান্দা দুনিয়া থেকে কবরে যাইতে দেরি হবে আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। এই দুইটা গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। এই মাসে তার আসিয়ার ভিতরে কি পরিমাণ ইমান ছিল! ফেরাউন ডাক দিয়ে বলে সুপার পাওয়ার যখন ছিল আমার সময় খুব কম, আমি কথাটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। সুপার পাওয়ার ফেরাউনের সামনে মার সাথে কথা বলতেছে, ইমান ছাড়বি নাকি জীবন দিবি? মা সাথে ডাক দিয়ে বলে জীবন দিব কিন্তু ইমান ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। ও মা, আজকে আপনাদেরকে পর্দায় থাকতে বলে পর্দায় থাকতে মন চায় না, নামাজ পড়েন না, দুনিয়ার লোভে পড়ে, অর্থের লোভে পড়ে, বিভিন্ন জায়গায় চাকরি করে বেপরদা হয়ে চলাফেরা করে, নিজেরই সৌন্দর্যটাকে মানুষের সামনে বের করে ঘুরে। অথচ আমার মালিক বলেন অপর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন দুনিয়ার নারীরা তোমরা ঘুরে থাকো, তোমাদের এই সৌন্দর্য প্রকাশ করে বাইরে বের হয়ো না। এই বিধানটা কার? বলেন আল্লাহ। আসিয়াকে ডাক দিয়ে বলে আসিয়া তুমি না আমার প্রাণের বিবি, কতদিন ঘর সংসার করলাম একসাথে, আজকে তুমি আমি ফেরাউনকে অস্বীকার করো। তুমি যদি আমি ফেরাউনের উপর ঈমান না আনো, আল্লাহর উপর থেকে যদি ঈমান না ছাড়ো, তোমার শাস্তি কি হবে তুমি জানো? আসিয়া ডাক দিয়ে বলে আমি জানি।
আল্লাহ আল্লাহ আসিয়া ডাকবে আল্লাহ ফেরাউন তো আমাকে দুনিয়াতে বাঁচায় রাখবে না, মৃত্যুর আগে আপনি আপনার জান্নাতটা একটু আমাকে দেখায় দেন। আল্লাহ তাআলা ওই আসিয়াকে আল্লাহর জান্নাত দুনিয়াতেই দেখিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। মা বোনদেরকে একটা কথাই বলবো, তারাও তো নারী, আমরাও তো নারী। তারা কখনো দুনিয়ার কাছে ঈমান বিক্রি করে নাই, জীবন দিয়ে দিয়েছে, এরপরও তারা ঈমান ছাড়ে নাই। আমাদের মা বোনদেরকেও সেই আসিয়ার মতো, ফাতেমার মতো, খাদিজার মতো ঈমানওয়ালা বানায় দেখ, সকলে বলে আমিন। আমাদেরকে আবু বকরের মতো, উমরের মতো, আলীর মতো, উসমানের মতো ঈমানওয়ালা, খাঁটি দিলওয়ালা আল্লাহ তাআলা আমাদেরকে বানায় দেখ, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।